গার্লফ্রেন্ড বা প্রিয়জনের হোয়াটসঅ্যাপ কিভাবে আপনি নিজের ফোনে আনবেন? 30 সেকেন্ডে আপনি আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ নিজের ফোনে আনতে পারবেন। হ্যাঁ, আপনি তার ডিপিও চেঞ্জ করতে পারবেন এবং কি সে কার কার সাথে মেসেজ করছে সম্পূর্ণ আপনি দেখতে পারবেন এবং কি তার হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ করতে পারবেন। কোনো ওটিপি লাগবে না। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এটা আমার হচ্ছে 1 নম্বর ফোন আর এটা হচ্ছে আমার 2 নম্বর ফোন। এবার দেখুন আমি এবার ট্রান্সফার করব আমার হোয়াটসঅ্যাপগুলোকে। এটার জন্য আমি 2 নম্বর ফোন থেকে আমি প্রথমেই চলে গেলাম থ্রি ডটে যাওয়ার পর এবার একটু নিচে দেখুন সেটিংস আছে লাস্টে। এবার লাস্টে সেটিংসে আমি ক্লিক করলাম। করে নেওয়ার পর এখানে দেখুন একটা আইকন আছে, ভি এর মতন একটা আইকন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর একটু সময় নেবে। ওকে, এবার দেখুন এখানে এগ্রি অ্যান্ড কন্ট্যাক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর দেখুন এখানে ফোন নাম্বার দিতে বলছে, মানে এখানে নতুন করে একটি হোয়াটসঅ্যাপ খুলতে বলছে। তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ খুলবো না, ওপর দেখুন থ্রি ডট আছে, এই থ্রি ডটে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর ওপরে দেখুন ওপর যে আছে লিঙ্ক অ্যাস, এখানে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর এখানে দেখুন একটা কিউআর কোড কিন্তু চলে এসেছে। আমার 2 নম্বর ফোনের কাজ শেষ এখনকার মতন, এখন আমি 1 নম্বর ফোনের কাজ করব। এবার দেখুন এখানে আমি প্রথমেই আবার থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন যে কিউআর কোডটা আছে, এখানে কিউআর কোডে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর এখানে দেখুন স্ক্রিন কোড, এবার আমি ক্লিক করব। এখানে ক্লিক করে নেওয়ার পর এটা আমি সিম্পলি এখানে নিয়ে যাই, এখানে আমি নিয়ে যাওয়ার পর এখানে আমি একবার ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার এখন ট্রান্সফার হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্যাক করছি, দেখুন এখান থেকে এবার ট্রান্সফার হবে আমার। ওকে, আরেকবার দিতে বলছি, আমি এখানে দিয়ে নিই কিউআর কোডটা। ওকে, দেখুন কিউআর কোডটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন দেখুন এই হোয়াটসঅ্যাপটা আমার কিন্তু এই ফোনে চলে যাবে। ওকে, এখানে দেখুন অ্যান্ড্রয়েড 14 ভার্সন এখানে কিন্তু লেখা আছে আমার ফোনের, মানে এই অ্যাকাউন্টে কিন্তু আমার লগইন আছে। ওপরে দেখুন সম্পূর্ণ দিয়ে দিচ্ছে যে কী কী আমার ট্রান্সফার হচ্ছে। এবার দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা আমার চলে গেছে। এবার আমি যদি এখানে ব্যাক করে যদি আপনাদেরকে আমি দেখাই, হোয়াটসঅ্যাপে যদি আমি একবার যাওয়ার পর এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন দুটো হোয়াটসঅ্যাপ কিন্তু সেম। এবার যদি আমি তাকে যদি কাউকে যদি মেসেজ করি, এখানে দেখুন আমি যদি কাউকে যদি মেসেজ করি, তো আমি এআইডিতে আমি মেসেজ করলাম, এখান থেকে আমি কোনো কিছু লিখলাম, হাই লিখলাম, দেখুন পাশের ফোনটিতে কিন্তু হাই চলে এসেছে। এবার আমি যদি এই 1 নম্বর ফোন থেকে যদি আমি হাই এখন লিখি বা কোনো একটা কিছু লিখলাম, হাইয়ে দিলাম, লিখে দেওয়ার পর দেখুন এই ফোনে কিন্তু চলে এসেছে। এবার সে কিন্তু যখনই দেখবে সে কিন্তু এখান থেকে দেখতে পারবে। দেখুন আমি একসাথে কিন্তু দুটো ফোনই ব্যবহার করছি। এটা হচ্ছে আমার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ। এবার দেখুন আমি যদি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যদি যেতে চাই, এটার জন্য আমি আমার থ্রি ডটে যাব। যাওয়ার পর দেখুন অ্যাকাউন্ট আছে যেখানে লেখা, ওখানে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর দেখুন আমার রিয়েল হোয়াটসঅ্যাপে কিন্তু আমি আবার ফেরত চলে এসেছি। আপনারাও খুবই সহজে কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ সেকেন্ডের মধ্যে। আবার যদি আপনারা আপনাদের সেই প্রিয়জনের হোয়াটসঅ্যাপে যেতে চান, তাহলে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, আবার অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন, লাস্টে যে সেটিংসটা আছে ওখানে ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু আবার আপনাদের প্রিয়জনের হোয়াটসঅ্যাপে কিন্তু আসতে পারবেন। আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ যদি আপনারা লগ আউট করে দিতে চান, তাহলে এটার জন্য আপনাদেরকে সর্বপ্রথম থ্রি ডটে যেতে হবে। যাওয়ার পর নিচে দেখুন সেটিংস আপনারা যাবেন। যাওয়ার পর উপরে দেখুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর নিচে দেখুন লগ আউট, এই লগ আউটে আপনারা ক্লিক করবেন। তোমাদের ভালোবাসায় আজকে আবার 500 সাবস্ক্রাইবার হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো টপিকে যদি ভিডিও লাগে নিচে কমেন্ট করুন, আমি ওই টপিকও ভিডিও বানানোর চেষ্টা করব।